নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের পদ্ধতি, নম্র পদ্ধতি, হিকমত কৌশল। ইসলাম প্রচারের জন্য হিকমত কৌশল লাগবে, নম্রতা লাগবে, ভালো আচরণ লাগবে, অন্তর জয় করার চেষ্টা করতে হবে। বাশশিরু, নবী সাল্লাল্লাহু বলছেন সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, ঘৃণা ছড়ায়ও না, দূরে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও না। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। ইয়াসসিরু, সহজ করার চেষ্টা করো, আল্লাহ যতটা ছাড় দিয়েছেন ততটা সহজ করার চেষ্টা করো। ওয়ালা তুআসসিরু, কঠিন করে দিও না। যদি অনুমতি থাকে তো সেক্ষেত্রে কঠিন করে দিয়েন না। এশার নামাজ মাত্র 4 রাকাত, একটা ক্লান্ত মানুষ 4 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নাত পড়লে তো অনেক নেকি, যদি নাও পড়ে যে বড় কিছু গুনাহগার হয়ে যাবে তা নয়। 1 রাকাত বেতর, সেখানে বিদাতি মোল্লারা এমন কঠিন করে দিল 17 রাকাতের সাথে পড়তে হবে, যার ফলে আমার দেশের এই 17 রাকাতওয়ালা মুসলিম ভাইরা যাদের দিন সম্পর্কে অজ্ঞতা রয়েছে, ফরজ নফলের কোনো পার্থক্য বুঝে না, আর সবগুলি তাদের কাছে সমান, এই অজ্ঞতার ভিত্তিতে ফরজটাও পড়ে না, 17 পড়তেও পারবো না, আর সুতরাং এশা পড়বো না, বাকিটা পড়বো। এত নামাজ পড়া যায়? আর এটা শুধু আমার কাল্পনিক কথা না, একজন MBBS ডাক্তার আমাকে বলছে, এক ইন্ডিয়ান, যে যতদিন ইন্ডিয়াতে ছিলাম ততদিন আমি এশার নামাজ পড়তাম না। কি জন্য? কারণ হানাফি মোল্লারা শিখিয়েছে যে 17 রাকাত এশার নামাজ। আমি সারাদিন ডিউটি করে ক্লান্ত হয়ে আসি, এখন ঘুম চাচ্ছে, 17 রাকাত নামাজ কে পড়তে পারবে, বাদ দে, পড়তাম না, ফরজটাও পড়তো না। কিন্তু দিন ইসলাম কত সহজ, ইয়াসসিরু, সহজ করো, ওয়ালা তুআসসিরু, কঠিন করে দিও না, সহজ। 4 রাকাত নামাজ পড়লে মুসলিম আপনি। আরে বেতর সুন্নাত নাও যদি পড়েন তবুও মুসলিম আপনি, অনেক নেকি কমলা কিন্তু কিছুই না, আপনি মুসলিম। 4 রাকাত পড়লে এশার, 17 রাকাত সারা দিন রাত মিলে যদি 17 রাকাত পড়ে দেন তা আপনি মুসলিম। আর যারা এশাতে 17 পড়লো আর ফজরে 2 রাকাত পড়লো না, তখনই মুসলিম থাকলো না, ইসলাম থেকে বেরিয়ে গেল। ভালো করে শুনে রাখেন, এইভাবে ইসলামকে বুঝতে হবে। যেভাবে আল্লাহ ইসলাম নাজিল করেছেন, আল্লাহ দিন ইসলামকে সহজ করেছেন, যে 5 ওয়াক্তে ভাগ করে দিয়েছেন 17 রাকাতকে, ওইভাবে ইসলাম বুঝতে হবে, শিখতে হবে, ওইভাবে পালন করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তো এই